রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেস্টের প্যাটার্ন, তার ঘুমের প্যাটার্নটা কি ছিল সেটা আমরা জেনি। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আপনারা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজের আগে ঘুমানোকে নিষেধ করে দিয়েছেন, এশার পরে জেগে থাকাকে তিনি নিষেধ করেছেন। আমাদের চরিত্র কি? বাচ্চাদের দেখবেন এশা মাগরিবের পরে তারা ঘুমাইছে, ঘুমিয়ে তারপরে উঠেছে হলো 8টা-9টা, এরপরে রাতের 3টা পর্যন্ত জেগে আছে। এই জাতি কিভাবে উন্নতি লাভ করবে? এটা তো রাসূলের পলিসি থেকে, তার সুন্নাহ থেকে পুরোটাই বের হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করে দিয়েছেন আল মুসামারাতু বা'দাল ইশা, এশার পরে মুসামারা অপ্রয়োজনীয় গল্প গুজব করাকে তিনি নিষেধ করে দিয়েছেন। আলি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। এখনকার সময় যদি আমি দেখি তাহলে এটা 9টা 9:30 সর্বোচ্চ, এরকম সময় তিনি ঘুমিয়ে পড়তেন। এরপরে তিনি আবার ঘুম থেকে উঠতেন কখনো 1টায়, কখনো 2টায়, কখনো 3টায়, অথবা কখনো তার ঘুম হতো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 5 ঘন্টা, এর চেয়ে বেশি না। এভাবে তিনি তার সময়টাকে কাটিয়েছেন। আমি পার্সোনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যতটুকু স্টাডি করেছি ততটুকু থেকে আমি এই জিনিসটি বুঝেছি। প্রিয় ভাইরা, সে কারণে আমি বলবো যে আমাদের ঘুমের বিষয়ে মৌলিক জিনিসটি করা দরকার। এই যে আপনারা ছোট বাচ্চাদের কথা বলি, ওরা দিনের বেলা কেন পড়বে না, ফজরের পরে কেন তারা পড়বে না? তাদেরকে তো মূল পড়ার সময় হলো এগুলো। অতএব এই জায়গাগুলোকে তাদের গুরুত্ব প্রদান করতে হবে। 2 নম্বর যে বিষয়টি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করতেন। তিনি বলেছেন কিলু ফাইন্না শায়তানা লা তাকিলু লা ইয়াকিলু, তোমরা দিনের বেলা একটু পাওয়ার ন্যাপ, অর্থাৎ তোমরা একটু কাইলুলা করো। এটা কাইলুলা মানে হচ্ছে ঘুমাইছেন, এরপরে মাগরিবের সময় ঘুম থেকে উঠেছে, এর মধ্যে আসর কাজা, এটাকে পাওয়ার ন্যাপ বলে না, এটাকে কাইলুলা বলে না। কাইলুলা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাইলুলা করতেন 12টার আগে, কখনো তিনি কাইলুলা করতেন 12টার পরে। অর্থাৎ তিনি যেহেতু আর্লি তিনি নামাজ আদায় করতেন, নামাজের পর জোহরের নামাজ আদায় করার পর তিনি একটু হালকা ঘুমিয়ে নিতেন। এই ঘুমানো কখনো কখনো 30 মিনিট, কখনো 40 মিনিট, তার চেয়ে বেশি না, এটা নিতেন তিনি। এবং আমাদেরও কাইলুলা করে যদি শয়তান, আদারওয়াইজ যে কাইলুলা করে সে আল্লাহ রাসূল বলছেন তো শয়তান, ফাইন্না শায়তানা লা ইয়াকিল, শয়তান তো কাইলুলা করে, তাহলে আমরা তো ওই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেছি। শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহি বা'দুকুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। যে শয়তান এটা জিন এবং মানুষের মধ্যকার শয়তানরা হুইসপারিং করে, না তোমার অনেক কাজ আছে, দিনের বেলা কেন ঘুমাবা? দিনের বেলা আপনি ঘুমাতে পারেন না, ইয়েস ইউ হ্যাভ অফিসেস এন্ড সার্ভিসেস এন্ড বিজনেসেস এন্ড আদার অ্যাক্টিভিটিস, ঘুমান না, কিন্তু 10টা মিনিট চোখটা বন্ধ করে থাকেন না, দেখেন না এরপরে হোয়াট হ্যাপেন্স। আমি ব্যক্তিগতভাবে এটাকে প্র্যাকটিস করে আমি দেখেছি, সুবহানাল্লাহ, শরীরও সুস্থ থাকে, ব্রেন একেবারে সতেজ হয়ে যায়, তখন এরপরে কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারেন, শরীরটা প্রচন্ড শক্তিশালী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাইলুলা করতে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। এটা 1 নম্বর হচ্ছে কাইলুলা করা, এর মধ্যে সুন্নাহ আছে। অতএব এই সুন্নাহ যদি আপনি করেন এবং উইথ রাইট ইন্টেনশন, যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি, রাসূলের সুন্নাহ আদায় করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি চলতে চান, তার মতো করে চলতে চান, এটা ইবাদত। ঘুমও ইবাদত আমাদের জন্য, নিশ্চয়ই এটা তো আপনি জানেনই। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোন একজন ব্যক্তি তিনি যখন ঘুমান, এতটুকু তিনি ন্যাপ নেন, তাহলে পরবর্তীতে তার ব্রেনটা সতেজ থাকে, তিনি ভালো করে তার পরবর্তী কার্যকলাপগুলো করতে পারেন। প্রিয় ভাইরা, এইটা এরপরে আর্লি ঘুমিয়ে যাওয়ার কথা আমরা বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো সময় তার ঘুমের। আমাদের তো মূল ঘুম হয় ফজরের পরে, ফরজ ঘুম। আগেরটা হলো নফল, আর কারো কারো জন্য তো হারাম। এখন ইয়াং জেনারেশনের জন্য একটাই হলো রাতের ঘুম তাদের জন্য হারাম, দিনের ঘুম তাদের জন্য ফরজ, আর সেটা মূল ঘুমে আসে ফজরের আজানের পর, অথবা আজানের একটু আগে আরে ঘুম কাকে বলে, রাজ্যের ঘুম তখন চোখে চলে আসে, আর কোনো কাজ নাই, তখন সব চলে যায়। লোকেরা যখন রাতের বেলা যদি তারা না ঘুমায় এবং লেট নাইটে যদি তারা ঘুমায়, তাহলে তাদের কি কি সংকট হতে পারে? মেডিকেল সায়েন্সের ইস্যু এটি, কিন্তু আমি কয়েকটি ইস্যু মেডিকেল সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি ইসলামিক শরিয়া পার্সপেক্টিভ যদি আপনাদের সামনে উল্লেখ করি, তাহলে এর মধ্যে আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশা নামাজ আদায় করতেন। এশা নামাজ আদায় করার পর তিনি তারপর তার স্ত্রীদের সাথে যেতেন, সবার খোঁজ খবর নিতেন। যদি তার খাবারের প্রশ্ন হতো, খাবার তিনি আগেই খেয়ে ফেলতেন। এরপর তিনি ঘুমিয়ে যেতেন, যেই বাসায়, যেই ঘরে, যেই কোয়ার্টারে, যেই রুমে যে স্ত্রীর সাথে তার রাত থাকার কথা, সেখানে তিনি চলে যেতেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে যেতেন। এবং আমরা যেটা করছি, আমরা যেটা বলেছি, তার বিপরীত কাজটা আমরা যখন করি, তখন আমাদের 1 নম্বর যে সমস্যাটা হয় তা হলো ফজরের নামাজ আর আদায় করা হয় না। বহু লোক তারা শয়তানের ধোঁকাবাজিতে পড়ে, তারা সারা রাত তারা হয়তো অনেক তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ইত্তকার সিত্তকার, কিন্তু ফজর মিস। ভাই, কত হাজার কোটি বার তারা তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে একটা ফজরের মেকআপ হবে বলেন? একটা ফজর সমান কত হাজার তাহাজ্জুদ? আমি জানি না এটার কোনো সংখ্যা আছে কিনা। একটা হলো নফল, একটা হলো ফরজ। কিভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ জামাতে আদায় করে, তাহলে এই ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকলেও সে সারা রাত নামাজ আদায় করে সেই সওয়াব সে পেয়ে যাবে। তাহলে আমাদের তো সেভাবে কমপক্ষে এতটুকু করা দরকার, কমপক্ষে এতটুকু করা দরকার। এবং 2 নম্বর হচ্ছে, আমরা যদি ফজরের নামাজ যদি আমরা না উঠতে পারি, তাহলে মুনাফিকদের তালিকায় আমাদের নাম হয়ে যাবে, মুনাফিকদের তালিকায় নাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। এবং তিনি বলেছেন লাউ ইয়ালামিন নাসু, যদি মানুষরা জানতো মা ফিল আতামাতি এবং ওয়াল ফজরি, ফজরের নামাজ এবং এশার নামাজের মধ্যে কি মর্যাদা আছে, তাইলে লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও তারা এশার নামাজ এবং ফজরের নামাজ আদায় করার জন্য তারা মসজিদে ছুটে আসতেন। যদি লোকেরা জানতো যে এর মধ্যে কি আছে। ফজর নামাজের মধ্যে ওই সময়ে যে বাতাসটা চারিদিকে ভেসে বেড়ায়, এর যে উত্তম বাতাস কোনো হতেই পারে না। এটা যখন মানুষের শরীরে যায়, তখন শরীরে যে সকল রোগ বিরোগ আছে এগুলো তখন দূর হয়ে যায়, এগুলো তখন দূর হয়ে যায়। এবং এই সময় যখন কোনো একজন ব্যক্তি যদি আর্লি একটু উঠতে পারেন, তাহাজ্জুদের নামাজের সময়, তখন তো অনেকগুলো ঘটনা ঘটে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রথম আকাশে নেমে আসেন সহিহ হাদিসের বর্ণনা অনুসারে, এবং বলতে থাকেন তার কার কি কি প্রবলেম আছে আমাকে বলো। আপনারা কবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশেষ আপনার সমস্যাগুলো? অধিকাংশ লোকই সমস্যা বলতে গিয়ে তারা কেবল দুনিয়ার সমস্যা বলে, আমার চাকরি হয় না, ব্যবসা হয় না, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, ইত্তকার। কিন্তু আখিরাতের কথা কে বলবে? জান্নাতের কথা কে বলবে? জাহান্নামের থেকে আশ্রয় কে প্রার্থনা করবে? আল্লাহ রাসূল তো আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এবং তিনি বলতেন। তাহলে আমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা আমাদের অবশ্যই সেটি আমাদের চাওয়া দরকার। সেটি আমাদের অবশ্যই সকালে আর্লি উঠে আগে সালাতুত তাহাজ্জুদ আদায় করে, এরপরে ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা, যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান অথবা কোরআন হিফজ করতে চান তো এটা করবেন। আপনারা বলেন তো কয়জনের কয়টা সূরা মুখস্থ আছে বলেন, অথবা কয়টা সূরা মুখস্থ করার জন্য আপনি সময় ব্যয় করছেন? পত্র পত্রিকা পড়ে, সোশ্যাল মিডিয়া এর পোস্ট পড়তে পড়তেই তো চোখ অন্ধ হয়ে যাচ্ছে মুসলমানের, চোখ তো অন্ধ হয়ে যাচ্ছে এগুলি দেখতে দেখতেই। তো সে কোরআন হিফজ করবে কখন, বা কোরআন তেলাওয়াত করবে কখন? কোরআন তেলাওয়াত তো তার আত্মার খাবার, আত্মা তো মরে যায় যদি মানুষ কোরআন তেলাওয়াত না করতে পারে। তাহলে আপনাকে কখন কোরআন তেলাওয়াতের জন্য আপনার স্লট কই? কোরআন হিফজ করার জন্য আপনার স্লট কই? কোরআন তো হিফজ করতে সকালবেলা, ভোরে, আর্লি ইন দ্য মর্নিং, স্টার্টিং ফ্রম টুমরো, ফ্রম টুডে। আজকে থেকে শুরু করেই দেখেন না যে আপনি কি ভাড়া কাপান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফীহিল কুরআন, যে বাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় এই বাসা থেকে শয়তানগুলো দূরে সরে যায়, ফেরেশতারা চারিদিক থেকে এটাকে ঘিরে রাখে, এখানে বরকত বেড়ে যায়, এখানকার যে সব সমস্যা আছে এগুলো সব আল্লাহ সুবহানাহু দূর করে দেন, এবং এখানকার ওয়াত্তাসা আলা আহলিহি, এবং এখানে যে সকল লোকেরা বসবাস করেন তাদের জন্য এই বাসাটা প্রশস্ত হয়ে যায়, সবাই সুন্দরভাবে অ্যাকোমোডেট করে থাকতে পারে। আদারওয়াইজ আমি গত কয়েকদিন আগে একটা বাসায় গিয়েছিলাম, আমার মনে হয় যে সেটা হয়তো বা 20-25 হাজার স্কোয়ার ফিটের একটা বাসা, ওই বাসা এখন বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে, কেউ নাই, থাকার মতো লোকদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, ওইখানে 1-2-3 জনই থাকতেন, কিন্তু এখন 2-3 জনও নাই, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ছোট্ট একটা বাসায় দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর, যদি সেই সময়ের মসজিদে নববীর গুগলে সার্চ দিয়ে দেখেন ওই সময় মসজিদে নববী কতটুকু ছিল বলেন তো? কতটুকু ছিল মসজিদে নববী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যে ঘরে থাকতেন, এই ঘরগুলো দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোদিন মেপে দেখেছেন অথবা কোনোদিন মাপ কতটুকু তা শুনেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন শুইতাম পাটা আমার দেয়ালের সাথে লেগে যেত, রাসূল সেজদা দিবেন আমার ঘরে, তিনি নামাজ আদায় করবেন, অথবা এত ছোট যে তিনি সেজদা দিলে আমার পায়ের উপর সেজদা দেওয়া লাগে, অথবা যখন তিনি সেজদা দিতেন আমি পাটা একটু টেনে নিতাম, যখন তিনি সেজদা থেকে উঠে যেতেন তখন আবার পাটা আমি বিছিয়ে দিতাম। এতটুকুই তো ঘর, কিন্তু জান্নাতের টুকরা, এতটুকুই তো ঘর, কিন্তু সুখের কোনো অভাব নাই, বারাকের কোনো অভাব নাই। এখানে কোরআন নাজিল হয়, আর আপনার ঘরে তো শয়তান নাজিল হয়। আমাদের ঘরে, মুসলমানদের ঘরের কথা বলছি, এখানে শয়তান নাজিল হয়, অথবা শয়তান চারিদিক থেকে ঘিরে রেখেছে, আর এখানে কোরআন নাজিল হতো কত ছোট, কারণ সেখানে কোরআন তেলাওয়াত হতো, কোরআনের ঘর, সেখানে দিনই ঘর। ছোট্ট একটু জায়গায় 7-8 জন স্ত্রী কিভাবে থাকেন সুবহানাল্লাহ, প্রত্যেকের কোয়ার্টার এরকম, এখানে না 1000 স্কোয়ার ফিট, 1500, 3000, 10,000 স্কোয়ার ফিট এরকম কোনো কিছু না, ডুপ্লেক্স অথবা 3টা ফ্লোর মিলে একটা বাসা করেছেন, কোথাও আপনি আড্ডা দেন, কোথাও কি চা খান, আবার অন্য জায়গায় তো আরো কিছু ফষ্টি নষ্টি করার জায়গা তো আছেই। এরকমই তো আমাদের পরিস্থিতি। এবং আমি মুসলমানদের কথা বলি, আমি ইহুদি খ্রিস্টানদের নিয়ে আমার কোনো কনসার্ন নাই, তাদের ইস্যু তাদের, কিন্তু আমি মুসলমানদের কথা বলছি, আপনাদের মা আমাদের কথা বলছি, অথবা আমাদের চারপাশে যারা থাকে তাদের কথা বলছি। প্রিয় ভাইয়েরা, আমরা ওদেরকে দেখেই অনুপ্রাণিত হই, ওফ অমুকের অত কিছু আমার যদি হইতো, এটাই তো আমাদের মানসিকতা, মাথায় তো এটাই ঘুরি,
এটাই আমাদের সামনে আদর্শ হিসেবে দেখানো হয়েছে, এবং এই আদর্শের পেছনে আমরা প্রত্যেকে ছুটে বেড়াচ্ছি দিন রাত। প্রত্যেকটা মানুষ ছুটে বেড়াচ্ছে এর পেছনে, এর বাইরে কোনো তার চিন্তাও নাই। দিন শেষে আপনার ভাবনা নাই যে আপনি কি জান্নাতের দিকে আগালেন নাকি জাহান্নামের দিকে আগালেন। মহাসাবা, যেটি আমি একটু পরে আসতেছি। এবং 3 নম্বর যে বিষয়টি বলছি, ভাই যদি আপনারা লেট নাইট, অতি রাত যদি আপনারা জেগে থাকেন তাহলে স্বাস্থ্য শেষ করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স 62, তিনি রাতের অধিকাংশ সময় নামাজ দাঁড়িয়ে আদায় করেন। অথচ বালকি, শরীর কিন্তু বালকি হয়ে গেছে, একটু মোটা হয়ে গিয়েছেন তিনি। বয়স যখন বাড়ে তখন শরীর একটু কি হয়, তখন শরীর একটু ভারী হয়ে যায়। তিনি একটু ভারী হয়ে পড়েছেন, তার পা গুলো ফুলে যেত, কারণ পা তাকে ধরে রাখতে পারত না এবং ফেটে যেত পা। কিন্তু তারপরে তাহাজ্জুদের নামাজ তিনি একটু কম আদায় করেছেন শেষের দিকে, না আদায় তো বেশি করেছে। এমন না আমি আর আপনি ঘুম থেকে উঠতেই পারি না, মাথা ঘুরায়, ইত্যকার আরো কত ডিজিজ। হ্যাঁ, ডিজিজ হতেই পারে, ন্যাচারাল, এটা আনন্যাচারাল কিছু না, কিন্তু লাইফস্টাইল এর কারণে বহু ডিজিজ তৈরি হয়। লাইফস্টাইলের কারণে সিদ্ধান্ত নেন আমার বাসা রাত্রে 10টার পর কোনো আলো জ্বলবে না। আমি আগে 8:30 থেকে 10:30 ক্লাস নিতাম, পরে আমি বলে দিলাম যে 8টা থেকে আমার সকল ক্লাস হবে। আমি ক্লাসে রাত্রে বেলা ক্লাস নেই, 8টা থেকে 10টা হবে। এবং 10টার আগে কখনো 10টা 1-2 হলেও, গতকাল ক্লাস নিয়েছি 10টা 2 বা 3-এর মধ্যে আমি শেষ করে দিয়েছি, গতকাল না পরশু। আমি বলেছি এরপরে আর যাবো না, কারণ আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। আমি যেটা বলছি, আমি নিজেও প্র্যাকটিস করতে অনেক সময় পাই না, কিন্তু আপনাদেরকে বলবো ভাইয়েরা, প্লিজ এটা আপনার রাসূলের সুন্নাহ, সুন্নাহকে ধরে রাখেন। মনে রাখবেন সুন্নাহ মেডিসিন, সুন্নাহর উপরে কোনো মেডিসিন লাগে না। সুন্নাহ মোতাবেক চলেই দেখেন আগামীকাল আপনার মেডিসিন লাগবে না। সুন্নাহ মোতাবেক চলেই দেখেন আপনার মেডিসিনের কতটুকু লাগে দেখেন, কারণ সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মেডিসিন হিসেবে পাঠিয়েছেন। এটা ন্যাচারাল লাইফস্টাইল, এর বাইরে কোনো লাইফস্টাইল নাই। আমাদের আজকের যখন আমরা রাতের বেলা অনেক বেশি জেগে থাকি, তখন সুগার লেভেল বেড়ে যায়, হাই প্রেশার তখন তৈরি হয়, এবং মূলত লোকদের যে হতাশা ইত্যাদি তৈরি হয় মূলত রাত জাগার কারণে, মূলত হতাশা তৈরি হয়। যদি তিনি রাতের বেলা আগে ঘুমিয়ে পড়ে যদি তিনি সময় মতো উঠতেন এবং আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা তার হতাশা সব দূর করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে, বারাকা মানে আল কানাআ, বারাকা মানে আল কানাআ। আপনি দেখেন না চারদিকে আপনার যদি চোখ থাকে, ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আবসার লিউলিল আলবাব, চোখ যদি থাকে তাইলে ইররেসপেক্টিভ অফ ইউর, আপনার কাকে ভালোবাসেন কাকে পছন্দ করেন না এদিকে তাকানো দরকার নাই। আজকের চারিদিকের অবস্থা একবার তাকিয়ে দেখেন তো, এত হাজার হাজার কোটি কোটি যারা গন্ত তাদের অবস্থা কই। আবার এইগুলো তাইলে আপনার কতটুকু কাজে লাগবে, কতটুকু আপনার কাজে লাগতো আসলে বলেন তো, আপনার কতটুকু প্রয়োজন ছিল, কেন আপনি এতটুকু পিছনে ঘুরলেন? তার মানে মানসিক রোগী, তার মানে লোকেরা মানসিকভাবে রোগী। অধিকাংশ লোকেই যারা অর্থের পেছনে ঘুরে, আল্লাহ তাআলা এদেরকে আব্দুদ্দিন আর আব্দুদ দারাহিম বলে আল্লাহ রাসূল এদেরকে উল্লেখ করেছে। মানে এটা টাকা পয়সার দাস। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইবা আব্দুদ্দিন আর তাইবা আব্দুদ দিরহাম, তিনি বলেছেন তাইবা মানে যে আল মুতাব, ক্লান্ত হয়ে গিয়েছে, এর পেছনে ছুটতে ছুটতে কালান্ত। কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি আলহাস ওয়া ইন লাম তাহমিল আলাইহি আলহাস। আল্লাহ তাআলা বললেন এর হচ্ছে কুকুরের চরিত্রের মতো কিছু মানুষের চরিত্র, তুমি তার উপর বোঝা দাও তারপরও সে হাঁফাতে থাকবে, বোঝা না দাও তারপর হাঁফাতে থাকবে। একদল লোকের প্রচুর পরিমাণ, তারপরও তার লোভের অভাব নাই, আর একদল লোকের নাই, তিনি কি করেন এর পেছনে ছুটতে থাকেন, কেবল ছুটছে। কবেই ছুটা বন্ধ হবে কেউ জানে না। নো টার্গেট, নো প্ল্যানিং, কোনো কিছুই না। নো ডেস্টিনেশন ইউ হ্যাভ ডিমার্কেটেড ফর ইউ। আপনি কোনো ডেস্টিনেশন নির্ধারণ করেন না। আমি বলবো যে আপনাদের কথা বলছি যে আপনার ডেস্টিনেশন কোথায় গিয়ে থামবেন এটা নির্ধারণ করুন, কত হলে আপনি থামবেন এটা নির্ধারণ করুন। আদারওয়াইজ আপনি মানসিক রোগী। এটা আল্লাহ রাসূলের কথা, আপনি মানসিক রোগী, অথবা আপনি ওগুলো দাস। আল্লাহর দাসত্ব ছেড়ে আপনি ওইখানে দাসত্ব আপনি তৈরি করে ফেলেছেন। অথচ এটা তো আপনার পূর্বপুরুষদের চরিত্র কোনোদিন ছিল না, এটা পূর্বপুরুষদের চরিত্র কোনোদিন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই দুনিয়ার এক্সাম্পল দিতে তিনি বলেন নাই যে এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গোটা দুনিয়ার সকল সম্পদ সহ আল্লাহর কাছে যদি মশার একটা দানার পরিমাণ সমান মূল্যবান হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে এক ফোঁটা পানিও খাওয়াতেন না। এটা মূল্যবান জিনিস তো, কিন্তু আল্লাহর কাছে এর কোনো মূল্যই নাই। কিন্তু তার পিছনে মুসলমানরাই সবচেয়ে বেশি ঘুরছে মুসলমানরা। তাদের আজকে পাগল হয়ে গেছে সব, তারা এর পেছনে ঘুরতে আমরাও কিন্তু একই রোগী। সেই রোগ থেকে বের হওয়া দরকার। এগুলো কেন আমরা এই কাজগুলো করছি? ওই একই পরিস্থিতি। আলটিমেটলি দেখেন
কোন এক জায়গায় গিয়ে ম্যাটেরিয়ালিজম আমাদেরকে একেবারে পেয়ে বসেছে। প্রিয় ভাইরা, সেজন্য বলছি যে আমাদেরকে আর্লি ঘুমিয়ে যাওয়ার জন্য সর্বশেষ যে বিষয়টা আমি এটা বলবো যে এখানে আমাদের অনেকগুলো প্রবলেম তৈরি হয়। যেমন আপনি দেখবেন যারা একটু পরে ঘুম থেকে উঠে মুড খুবই খারাপ, আপনি ওদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। যে ব্যক্তি, আপনি বড়দেরকে দেখেন ফজর নামাজে উঠেছে, তিনি অনেক দূরে হেঁটে এসেছেন, আবার বাজারে যান, আবার বাসায় কাজ করেন, আবার অফিস আদালত করেন, সব করছেন, তাকে দিয়ে সব হয়। আর যে একটু পরে ঘুম থেকে উঠে ফজর করতে পারে না, 8টা 9টা 10টায় উঠে, উঠার পরে দেখবেন তার মাথা ঘুরায়, চলতে মনে চায় না, খাবার দিলে এবার তার ক্ষুধা মন্দা, খাইতে মনে চায় না, কোনো কাজ যায় না, না স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোথাও যায় না, কোনো কাজও করে না। এটা একটা বাদাইম্মা টাইপের। অধিকাংশ পোলাপাইন এরকম বাদাইম্মা হয়ে যাচ্ছে আমাদের দেশে। আপনাকে এরকম মানুষ তৈরি করলে চলবে না, আপনাকে খড়গহস্ত হতে হবে। লা তাদা আসওয়াকা আদাবান, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা যদি আদব শিক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে লাঠির ব্যবহার ছেড়ে দিলে চলবে না, লাঠি ঝুলিয়ে রাখো প্রয়োজনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝুলিয়ে রাখো। দেখো যেটা দণ্ড, এই দণ্ড দিয়ে শয়তানকে অথবা শয়তানের চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে ঠিক করে দিতে হয়। ইন্না লিশ-শাইতানি তাইফা ওয়া লিস-সুলতানি সাইফা। সালাফরা বলতেন যেমন শয়তানের এক দল আছে, আবার যিনি শাসন করবেন তার হাতেও তলোয়ার আছে, তলোয়ার দিয়ে এগুলোকে শাসন করা লাগে। অতএব শাসনের দণ্ডকে কোনোদিন ফেলে দিতে নাই। ভালোবাসবেন তো ভালোবাসবেন, জাহান্নামে ফাটিয়ে ভালোবাসবেন নাকি? এরপরে দেখা যাবে যে ভালোবাসা কোথায় যায়। কিয়ামতের দিন গেলে দেখা যাবে তারপরে এই ভালোবাসা কতটুকু কাজে লাগছে, এগুলো কোনো কাজে সেদিন লাগবে না। প্রিয় ভাইয়ের, এই জন্য বলছি যে কোনো মানুষ যখন এই সকল কাজ করে তখন তার মধ্যে রেসপন্সিবিলিটি তৈরি হয়। এই জাতীয় লোকেরা কোনোদিন রেসপন্সিবল হতে পারে না। আল্লাহর প্রতি যিনি দায়িত্বশীল না, তিনি মানুষের প্রতি কিভাবে দায়িত্বশীল হবেন? কিভাবে হাউকাম? যিনি আল্লাহর প্রতি, তার সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব পালন করতে পারেন না, তিনি তার অধীনস্থদের প্রতি দায়িত্ব পালন করবেন অথবা অন্যদের প্রতি দায়িত্ব পালন করবেন, এটা কিভাবে বিশ্বাস করে? এটা পাগলের প্রভাব, এটা তো হতেই পারে না। সেটা আমাদেরকে সেই বিষয়টি অবশ্যই ভালো করে বোঝা দরকার। এবং মনে রাখবেন ফজরের সময় বা এই যে ভোরে আর্লি ইন দ্য মর্নিং, এখানে কিন্তু বারাকা থাকে, আপনি জানেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতে সকালবেলায় তুমি বরকত দান করো। সকালে কাজ করেই দেখেন, আমি যেদিন সকালে কাজ করি সাধারণত আমার অনেক ক্লাস থাকে, ক্লাসের কাজটা আমি 8টার মধ্যে সকাল ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করি, বাচ্চাদেরকে নিয়ে ওদের হিফজ করে করানো হয়, এরপরে আমি আমার সকালের কাজটা শেষ করে ফেলি। আজকেও আপনাদের এখানে আসার আগে আজকের ক্লাসের সকল ডকুমেন্ট তৈরি করে দিয়ে আমি স্টুডেন্টদেরকে দেখিয়ে দিয়ে এসেছি। যদি আমি কোনোদিন না করতে পারি এরপরে আর করা হয়ে ওঠে না। ফজরের পর ইউ ডু ইট এন্ড ইউ সি দি ব্লেসিং অফ আল্লাহ ইন ইউর লাইফ। এটা করেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে ইয়ে করে দেন। এবং এই গোটা পৃথিবী জুড়ে দেখবেন সেই সকল লোকেরা সবচেয়ে বড় অপরাধী যারা রাত জাগে, এদের মতো ক্রিমিনাল এই পৃথিবীতে নাই। রাত জাগে যারা, সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন নাই ওয়া মিন শাররি নাফাসাত, কে বলে কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন মানে কি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মানে কি? মানে হচ্ছে রাতের অন্ধকার যখন চারিদিকে অন্ধকারের কারণে সকল অন্যায় অপরাধীগুলো যখন নিশাচররা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, এই রকম অন্ধকারের রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ বলেছেন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে এখান থেকে। আর আমরা তখন ঘুরে ঘুরে বেড়াই। এটি প্রিয় ভাইরা, এটি আমাদের জন্য ধ্বংসাত্মক।